So today we will discuss about the fibula. This is the fibula. So fibula এটা এক ধরনের লং বোন। এটা লং বোন দ্যাট মিনস এর মধ্যে আপার এন্ড শ্যাফট অ্যান্ড লোয়ার এন্ড এই পার্টসগুলোই থাকবে। তো এখন আমরা আপার এন্ডের পার্টসগুলো দেখি। আপার এন্ডে দিস ইজ দ্য tibial facet or the head of the fibula. This is the apex and this is the neck of the fibula. Then this is the shaft. Shafter মধ্যে কিছু সারফেস আছে, কিছু বর্ডার আছে। বর্ডারের মধ্যে this is the sharp anterior border. Then sharp anterior border. This is the interosseous border or the medial border, and this is the posterior border. Between the anterior border and medial border or interosseous border, this is the medial surface. Then this is the anterior border and this is the posterior border. Between them, this is the lateral surface. This is the posterior border and this is the lateral border. This is the medial border or interosseous border. Between them, this is the posterior surface. এই posterior surface একটা median crest দেখা যায়। তো শ্যাফটের পার্টসের মধ্যে এগুলোই ছিল। Then this is the lower end. Lower এন্ডের পার্টসের মধ্যে তেমন কিছুই নাই। এখানে একটা হচ্ছে টিবিয়াল ফ্যাসেট আছে, যেটা হচ্ছে ফিবুলার ফ্যাসেটের সাথে আর্টিকুলেট করে। সো এই ছিল পার্টসগুলো। এখন আমরা অ্যাটাচমেন্টে যাই। অ্যাটাচমেন্টের মধ্যে মিডিয়াল সারফেসের অ্যাটাচমেন্টটাকে এটা হচ্ছে মিডিয়াল সারফেস বিটুইন দ্য অ্যান্টেরিয়র বর্ডার অ্যান্ড মিডিয়াল বর্ডার আর ইন্টারোসিয়াস বর্ডার। মিডিয়াল সারফেসকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: আপার 1/4, মিডিল 2/4 অ্যান্ড লোয়ার 1/4। তিন ভাগে আমরা ভাগ করলাম। উপরে লাগবে এক্সটেন্সর ডিজিটোরাম লঙ্গাস, মাঝখানে লাগবে এক্সটেন্সর হ্যালোসিস লঙ্গাস, নিচে লাগবে হচ্ছে পেরোনাস টার্সিয়াস। সো মিডিয়াল সারফেস গেল। দিস ইজ দ্য ল্যাটারাল সারফেস বিটুইন দ্য পোস্টেরিয়র বর্ডার অ্যান্ড দ্য অ্যান্টেরিয়র বর্ডার। এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি: আপার 1/4, লোয়ার 2/4। এখন আপার 1/4-তে কী লাগে? আপার 1/4-তে লাগে পেরোনাস লঙ্গাস আর লোয়ারে লাগবে হচ্ছে পেরোনাস ব্রেভিস। গেল সারফেস। দেন দিস ইজ দ্য পোস্টেরিয়র সারফেস। পোস্টেরিয়র সারফেসে আমরা বলেছি একটা মিডিয়ান ক্রেস্ট দেখা যায়, সেখানে আমার সোলিয়াস মাসেল লাগবে অ্যান্ড সোলিয়াস মাসেল লাগবে। আর মিডিয়ান ক্রেস্টের নিচে এই পাশে লাগবে হচ্ছে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, এটা হচ্ছে লোয়ার 3/4-তে লাগবে। আর তার উপরের দিকে লাগবে আপার 2/4-তে লাগবে হচ্ছে টিবিয়ালিস পোস্টেরিয়র। মোট কথা এদিকে লাগবে ফ্লেক্সর হ্যালোসিস লঙ্গাস, এদিকে লাগবে টিবিয়ালিস পোস্টেরিয়র। শ্যাফটের অ্যাটাচমেন্ট এইটুকুই ছিল। অ্যান্ড লোয়ার এন্ডের পোস্টেরিয়র এক্সপেক্টে কিছু অ্যাটাচমেন্ট আছে। এদিকে লাগবে পেরোনাস লঙ্গাস হুইচ ইজ সুপারফিশিয়াল অ্যান্ড এদিকে লাগবে পেরোনাস ব্রেভিস হুইচ ইজ ডিপ। তো অ্যাটাচমেন্ট এইটুকুই ছিল। আর ইন্টারশিয়াস বর্ডারে লাগবে ইন্টারশিয়াস মেমব্রেন। এখন যদি আমরা টিবিয়া থেকে অ্যাকচুয়ালি তেমন কোনো কোয়েশ্চেন আস্ক করা হয় না, বাট টিবিয়া থেকে যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয় তাহলে দুটা কোয়েশ্চেন মাস্ট আস্ক করবে। একটা হচ্ছে নেক অফ দ্য ফিবুলা, এটা হচ্ছে রোল্ড করা থাকে হচ্ছে পেরোনিয়াল নার্ভ দ্বারা। এই কোয়েশ্চেনটা মাস্ট জিজ্ঞেস করবে সবাইকে। অ্যান্ড যদি ফ্র্যাকচার হয় কোনো কারণে ফিবুলাতে নেকে, দেন কী হবে? সেটা হবে হচ্ছে ফুড ড্রপ। তো এই ছিল ক্লিনিক্যাল পোর্শন। আর ফিবুলা থেকে আরেকটা জিনিস জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে এটার ওসিফিকেশন। আর কোনো বোনসের ওসিফিকেশন আক্স না করলেও ফিবুলার ওসিফিকেশনটা মাস্ট আক্স করাই হয়। সো ফিবুলার ওসিফিকেশনটা আমরা বলে ফেলি। ফিবুলার ওসিফিকেশন হয় 1 প্রাইমারি সেন্টার আর 2 সেকেন্ডারি সেন্টার। এর মধ্যে যেটা প্রাইমারি সেন্টার আছে সেটা হচ্ছে 8 উইক অফ দ্য ইন্টারইউটেরিয়ান লাইফে এটা অ্যাপিয়ার করে ফেলে। আর যেটা সেকেন্ডারি দুইটা ওসিফিকেশন সেন্টার আছে, যেটা হচ্ছে সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার ফর লোয়ার এন্ড, সেটা হচ্ছে ওসিফাই করে ফার্স্ট ইয়ারে অ্যান্ড ফিউজ করে উইথ দ্য শ্যাফট অ্যাট দ্য 16th ইয়ার। আর যেটা সেকেন্ডারি সেন্টার অফ দ্য আপার এন্ড, যেটা অ্যাপিয়ার করবে হচ্ছে 4th ইয়ারে অ্যান্ড ফিউজ করবে শ্যাফটের সাথে 18 ইয়ারে। দ্যাট মিনস প্রাইমারি সেন্টারটা হচ্ছে ইন্ট্রাইউটেরিয়ান লাইফে হচ্ছে 8 উইকে অ্যাপিয়ার করবে। আর যেটা সেকেন্ডারি সেন্টার আছে দুটার মধ্যে, যেটা লোয়ার এন্ডের জন্য সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারে অ্যাপিয়ার করবে, বাট ফিউজ হবে শ্যাফটের সাথে 16 বছর বয়সে। আর যেটা আপার এন্ডের সেকেন্ডারি ওসিফিকেশন সেন্টার আছে সেটা অ্যাপিয়ার করবে 4 বছর বয়সে, বাট শ্যাফটের সাথে ফিউজ করবে 18 বছর বয়সে। এই যে ওসিফিকেশনটা হচ্ছে, এটা একটা প্রসেস মেনে চলে, সেটার নাম হচ্ছে ভায়োলেট ল।
ভায়োলেট ল মতে দ্য সেকেন্ডারি সেন্টার ইট উইল বি অ্যাপিয়ার্স ফাস্ট বাট ফিউজেস আর্লিয়ার বাট নট লেটার। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে সেকেন্ডারি সেন্টার অফ দ্য লোয়ার এন্ড, এটা প্রেশার এপিফাইসিস হিসেবে কাজ করে, আর আপার এন্ড যেটা এটা ট্র্যাকশন এপিফাইসিস হিসেবে কাজ করে। আর আমরা জানি ট্র্যাকশন এপিফাইসিস মানে সেটা হচ্ছে একটা বোনের গ্রোয়িং এন্ড। সো এটা প্রেশার এপিফাইসিস হওয়ার কারণে লোয়ার এন্ডটা প্রেশার আগে অ্যাপিয়ার করবে বাট ফিউজ হবে আর্লি বাট নট লেটার। এই ছিল ফিবুলা সম্পর্কে ওসিফিকেশন। বাট এখানে আরেকটা ক্লিনিক্যাল অ্যানাটমি জিজ্ঞেস করে থাকে যে এই বোনটা আমরা কী ক্ষেত্রে ইউজ করি। এই বোনটা হচ্ছে সার্জনরা বোন গ্রাফটিংয়ের কাজে এখান থেকে এই বোন থেকে কিছু পোর্শন নিয়ে সার্জারির ক্ষেত্রে ইউজ করে থাকে। এছাড়া এটা তো আগে বলেছি যে ডিপ পেরোনিয়াল নার্ভ, দ্যাট মিনস ইনজুরি টু দ্য নেক অফ দ্য ফিবুলা, ইট কজেস ফুট ড্রপ. So that's all about fibula. Thanks for watching.